গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আজকে আমি সকালবেলা সেরকম উঠতেই পারিনি, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই তোমাদের দাদাভাই শ্যুট করে নিয়ে এসেছে। তো বন্ধুরা, এই যে সকাল সকাল চা খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। কালকে তো দেখতেই পেয়েছো, এই যে আমরা জিলিপি নিয়ে এসেছিলাম। এই যে দেখো, সব কিছু আছে। এগুলো কিন্তু মিক্স খেতে ভালো লাগে। বিস্কিট আছে, নিমকি আছে, বুট ভাজা আছে, সব কিছু আছে। এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেজন্য আমি চানাচুরে মানে মুড়িতে মেখে খাওয়ার জন্য এগুলো নিয়েছি, আর জিলিপি। ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে তারপরে আসি। মেলা থেকে কি নিয়ে এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে তো সেরকম কিছু শেয়ার করা হয়নি, মেলা থেকেই সমাপ্ত করে দিয়েছি। কারণ ওখানে গিয়ে আমি দেখেছি যে 3 দিন মেলা, তো তার জন্য আমি বেশি কিছু কিনিনি, অল্প কিছু কিনে এনেছি। আমরা যাব প্রতিদিনই। 3 দিন বলতে আগের দিন মেলা হয়, প্রথম দিন মেলা হয়, তারপরের দিন ভাঙা মেলা হয়ে যায়। আর এখন আজকে মেলা হলো, কালকে আবার হবে, পরের দিন ভাঙা মেলা, এরকম। তো 3 দিন যখন মেলা থাকবে, তাহলে একদিনে আর কেনাকাটা করবো কেন, তাই না বলো? তাই আমি ভাবছিলাম যে 3 দিনে একটু একটু যাবে, একটু একটু জিনিস কিনবো, তাহলে মেলাটা বেশি করে ঘোরাও যাবে আর মানে জিনিসও কেনা যাবে। কারণ কেন বলো তো, কারণ বাড়ির পাশে একদম মেলা, একদম রাস্তাটা বেরোলেই মানে মেলা দেখা যায়। তাই আর বেশি কিছু কিনিনি, অল্প অল্প করেই কিনবো, অল্প অল্প করে নিয়ে আসবো। তো কি কি নিয়ে এলাম মেলা থেকে সেটাই তোমাদের শেয়ার করবো। তা আগে শুরু করি, এই যে বই। এটা কি বই বলো তো? স্টিকার। এগুলা এখন তো নতুন ক্লাসে উঠে গেল, এখন স্টিকার লাগে। তো বাচ্চা ছিল আমাদের, আমি আমার মেয়েকে একটা দিয়েছি, একটা দিয়ে আমাদের 2 মেয়ে চলে যাবে কিন্তু। আর আমার ভাস্তি ছিল, একটা ভাস্তি ছিল, তোমরা তো দেখতে পেয়েছো। তো ওদের জন্য দুজনের জন্য দুটো, কারণ সবাই এখন নতুন ক্লাসে উঠবে, তো সবাইকে নতুন জিনিস লাগবে। তাই আমি কিন্তু প্রতিবারে মেলা থেকে স্টিকার নিয়ে আসি, কারণ মানে এগুলো দিয়ে হয় না, যদিও নাম লেখার জন্য স্টিকার লাগাইতে হয়, তারপরেও এগুলো করে ছবি আর কি, এগুলো ছবিগুলো করে লাগিয়ে দিই, তো ওদের ভালো লাগে। তো এটা তো ছোটোখাটো আবদার বাচ্চাদের, সেটুকু মেটাতে হয়। আর এখানে আমি নিয়েছি মশলা রাখার আর কি কৌটো। এখানে 6টা কৌটো আছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে গোলাপি কালার, তাই আমার পছন্দ হয়েছে খুব, তাই আমি নিয়েছি। এক মাপের একদম, তাই আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা নিয়েছি। এই যে একটা নিয়েছি, এটাকে কি বলে, এ খুলে গেল, মানে কোনো কিছু আর কি মিক্স করা ভালো হয় এগুলো দিয়ে, তার জন্য নিয়েছি। কাটাই দিয়ে বা যে কোনো কিছু একটা দিয়ে ঘাটাতে হয়, তাই আমি এটা নিয়েছি। মিক্স করা ভালো হবে, তাই এটা নিয়েছি। এগুলো ব্যবহার করার জিনিস কিন্তু কিন্তু আমি সেভাবে আনি না, কারণ সমস্যা থেকে যায়। যখন মেলা আসে এদিকে কিছু না কিছু সমস্যা হয়, হয়তো অত কিছু নেওয়া হয় না, তো একটা একটা করে জিনিস আনবো। আর এখানে নিয়েছি মানে শসা ছোলানো আর আলু ছোলানো, এগুলো দিয়ে ভালো হয়, তো তাড়াতাড়িও হয়। আমার অনেক দিন থেকে ভাবছিলাম যে নিব, তো এবার নিলাম। বেশি কিন্তু দাম না, তবু কিন্তু নেওয়া হয় না, এই আর কি। দাম একটা কিন্তু বেশি না। এই যে আমার ছোট মেয়ের আবদার, দেখেছ, এটা মোবাইল ফোন। এই যে ও মেলায় গিয়েই আগে এই জিনিসটা নেবে। এটা নাকি ওর আইফোন, বাচ্চাদের আইফোন, আর এইটা খুব পছন্দ ওর, তো এটা নিয়েছে। এটার বায়না, আগে দোকানে গিয়েই এটা নেবে, এটাই ওর বায়না, তো এটাই দিলাম। আর তোমাদের সঙ্গে তো মেলায় শেয়ার করেছি, আমরা একটা টিকিট কেটেছিলাম। তো টিকিটে কিন্তু আমি কিচ্ছু পাইনি, 20 টাকার টিকিট ছিল। একটা নাম্বার থাকে, নাম্বারটা ঘষা দিলে যদি মিলে যায় কিছু একটা পাওয়া যায় প্রাইস আর কি। তো আমি ঘষা দিলাম, কিচ্ছু হয়নি কিন্তু আমার। আর ঝুড়িটা আমরা কিনিনি কিন্তু, ঝুড়িটা ওখানে যখন আমরা টিকিট কাটছিলাম, আর একজন আর কি মানুষ সেখানে আর কি, ওরাও আর কি মানে টিকিট একটা মানে এভাবে ঘষা দিয়েছে, ওদের ঝুড়ি পড়েছে আর কি। ভাগ্যে, আমার ভাগ্য কিন্তু কিছু নেই, আমার ভাগ্য একদম ফাঁকা। আমি প্রতিবারে যাই টিকিট কাটি, কিন্তু আমি কোনোবারও কিচ্ছু পাই না। আমার ভাগ্য সব দিক দিয়ে ফাঁকা, বুঝেছো, সব দিক দিয়ে ফাঁকা থাকে, তো কিছু করার নেই। তো ওখানে বাচ্চারা মানে মনটা একটু, যখন আমি কিছুই পেলাম না, বাচ্চাদের একটু মনটা খারাপ হয়ে গেল।
তো লোকটাও নাকি ঝুড়িতে নিয়ে যাবে না এরকম একটা, তা ঝুড়িতে দিয়ে দিল। কত ভালো মনের মানুষ, যে আমার টাকা দিয়ে কিনলাম, আমি যেটাই পাই না কোনো বাড়ি নিয়ে যাব, এরকম একটা ব্যাপার থাকে সবার মাঝে। কিন্তু মানুষটা খুবই ভালো, বাচ্চাদেরকে দিয়ে দিল। আমাকে কিন্তু দেয়নি, বাচ্চাদেরকে দিয়েছে যে আমি পেয়েছি তোমরা নিয়ে যাও। আমাকে কিন্তু খুব ভালো লাগলো। যিনি দিয়েছেন বড় মনের মানুষ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম মানুষ যখন দেখা যায় না, ছোট্ট মানুষ, 1 টাকার যদি কিছু হয়, একটু শুতে হলেও কেউ কিন্তু নিজের জিনিস ছাড়ে না। তো ওনাকে দেখে মনে হলো এটা 10 টাকার হোক আর 5 টাকারই হোক, এটা ওর ভাগ্যে পড়েছিল, ওরই নেওয়া উচিত ছিল। কিন্তু বড় মনের মানুষ বলেই উনি বাচ্চাদের মুখটা একটু দেখলো। তো মানে আমরা তখন কিছুই পেলাম না, একটু মুখ খারাপ বাচ্চাদের, তখন বাচ্চাদের দিয়ে দিল। বেশ ভালো মনের মানুষ আর কি বলবো। তো দেখতে থাকো ব্লগটা, আমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ। এখন আজ আমরা খেতে বসেছি, সবাই বৌদি নিয়ে বসবে। আজকে কিন্তু বৌদি রান্না করলো। আমার পায়ের অবস্থা খুব খারাপ, যে মুজু পড়ে আছি, আমি তোমাদের দেখাবো। বৌদি পিসি মানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। সকাল থেকে সেরকম ভিডিও করিনি, ঠান্ডা ছিল, আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছে। বৌদি কিন্তু খুব পরিশ্রম করলো ননদের বাড়ি এসে। তো কী করবে, ননদের শরীর খারাপ হলে তো বৌদিকে একটু কাজ করতেই হবে, কিছু করার নেই। যাচ্ছে গাড়িতে তুলে দেওয়ার জন্য আসলাম আর কি। আসলো তো ভালোই লাগলো, এখন যাওয়ার সময় খুবই খারাপ লাগে। এই যে সবাই আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছি। তো গাড়ি আসলেই ওদেরকে তুলে দেব। বলতে বলতে গাড়িও চলে এলো। এখন ওদেরকে আমি গাড়িতে উঠে দিয়ে বাড়ি যাব। তো বাড়ির পাশে রাস্তা থাকলে সুবিধাই হয়, তাড়াতাড়ি আসো, গাড়ি এসে চলে যাও। আমার কেন অসুবিধা, কেন বৌদি রান্না করলো, সেটাই তোমাদের আজকে খুলে বলবো। কারণ যখন আকাশ খুব ঠান্ডা হয়, রৌদ্র উঠে না, সূর্যকে দেখা যায় না, তখন আমার হাঁটতেও একটু খুব অসুবিধা হয়। আমি হাঁটতেও ঠিক ওরকম পারি না আর কি। ঘুম থেকে উঠি তো একদমই হাঁটতে পারি না, মানে পায়ের খুব ব্যথা। প্রতিবারই ঠান্ডার সময় এরকম হয়, যখন একটু রৌদ্র উঠে যায় না, যখন কিছুদিন রৌদ্র থাকে আর কি, বেশ একটু গরম গরম ভাব, মানে দুপুরবেলা রৌদ্র উঠলে তো বেশ ভালোই লাগে, শরীরটাও একটু আরাম হয়, ঝরঝরে হয়, আর মনে করো হাঁটা চলাও করতে সুবিধা হয়। আর যদি রৌদ্র না উঠে আর ঠান্ডায় যদি একটু হাঁটাহাঁটি করি, আমি পায়ের ব্যথার জন্য মানে হাঁটতেও পারি না। তো দেখাচ্ছি আমার পায়ের অবস্থা কেমন, একদম ফুলে গেছে আঙ্গুলগুলো। তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো কার সঙ্গে শেয়ার করব। দেখাচ্ছি, আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা, দেখি হাঁটতে পারি না ঠিক রকম। তা বৌদি বলল যে ঠিক আছে, তোকে রান্না করতে হবে না, আমি রান্না করছি। বৌদি আমার খুবই ভালো, তোমাদের কি বলবো, সত্যি বৌদি খুব ভালো। আমি বাড়িতে গেলেও সেরকম কাজ করি না, তোমরা তো দেখতেই পাও না। তো এখানে এসে দুদিন থেকে, যেদিন থেকে আমার মেয়ের আর কি বার্থডে হলো, ছোটো মেয়ের, সেদিন তো একটুকু রৌদ্র উঠে নেই। সেদিন সারাদিন মনে করো ঠান্ডাতে কাজ করেছি, পায়ের অবস্থা সেদিন থেকেই খারাপ। তো আত্মীয় স্বজন আসলে তো একটু কাজ করতেই হয়। তো সেদিন একটু বেশি কাজ করা হয়েছে ঠান্ডার মধ্যে। সবসময় পায়ে মানে জুতা টতর একটা ছিল না, পূজা দিয়েছি খালি পায়ে করে। খালি পায়ে তো একদমই থাকতে পারি না, কারণ ঠান্ডাটা পায়ে বেশি লাগে। তো ঠান্ডা লাগলেই আমার প্রতিবারই এই সমস্যা, ঠান্ডার সময় একদম দেখাচ্ছি, মানে বসে থাকতে পারছি না, কিটকাট মানে পাগল করছে। এই দিক দিয়ে আমার ঠান্ডার থেকে গরমেই ভালো। তো বৌদি কিন্তু অনেক কষ্ট করে ননদের বাড়িতে এসে কাজ করে চলে গেল, খাওয়া দাওয়া করে, রান্নাবান্না করে। তো খারাপই লাগে আমার। বৌদি যদিও বলছে যে কোনো ব্যাপার না, ননদের বাড়িতে এসে একটু কাজ না করলে হয়, তো কোনো ব্যাপার না, নিজেরই লোক। ওই বলতেছে বারবার, আমি বারবার বলতেছি আমার ভালো লাগতেছে না, মানে হাঁটতে পারি না তো ঠিক রকম, মানে ব্যথা ব্যথা করে। তো বৌদি না আসলে তো মনে করো আমাকেই করতে হতো রান্নাবান্না, আমার শরীর তো বেশি একটা ভালো না। তাই বলছে যে ঠিক আছে আমি রান্না করি। তো দেখাচ্ছি আমার পায়ে কী অবস্থা। এই যে দেখো, পা দেখা যদিও ভালো না, এই যে পাগুলো, আঙ্গুলগুলো দেখো ফুলে ফুলে কী অবস্থা। এতটা কিন্তু আমার পা ফুলো না, আমি চিকন চাখান, আমার পা কেন ফুলেবে এত বলো। আরে দেখো পাগুলো ফুলে ফুলে কী অবস্থা। এগুলো পা মানে বসায় যায় না, কালো কালো হয়ে যাচ্ছে, এই যে এগুলো ফুলে গেছে। এই পায়েরও তাই, এই যে এদিকে খালি পায়ের আঙ্গুলগুলো দেখো। আর এগুলো একটু হালকা হালকা ফুলেছে, মানে এগুলোর জন্য, এগুলো ব্যথা চুলকায়, মানে প্রচুর চুলকায় ঠান্ডার সময় করে, এগুলোর জন্য মানে এই সাইডগুলো ফুলে ফুলে গেছে, এগুলো হাঁটাই যায় না এমন অবস্থা। আর একটু যদি রৌদ্র উঠে এগুলো প্রচুর চুলকায়,
আর ব্যথা করে। আর কিছুদিন পরে এগুলো ছালগুলো উঠে উঠে যাবে, বুঝছো? প্রতিবারে এরকম হয়। এই যে এরকম এগুলো করে আমার কিটকিট করছে, মানে চুলকাচ্ছে প্রচুর, কিছু করার নেই। এগুলো আমার এরকম। আর দুপুরবেলা করে আমি সেরকম কোনো কাজই করতে পারি না চুলকার জন্য, প্রচুর চুলকায়। তো দেখো আমার পাগুলোর কি অবস্থা। বৌদি জানে যে প্রতিবারই আমার এরকম হয়, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিছু করার নেই। দেখো পা ফোলার জন্য আমার আঙুলগুলো ছোট হয়ে গেছে। এখনও কিন্তু প্রচুর চুলকাচ্ছে, একটু রৌদ্র উঠেছে আর এখন পাগুলোরও চুলকা মানে শুরু হয়েছে। কি করব, অনেক ডাক্তার দেখিয়েছি, আজকেও ডাক্তার দেখানো যাওয়ার কথা। মানে মেয়েবেলা থেকেই আমার এরকম, জানি না, মানে হালকা হালকা ছিল, মানে 2 বছর থেকে আরও একটু বেশি বেশি করে চুলকাচ্ছে আর আঙুলগুলো করে বেশি ফুলে যাচ্ছে। পরে এখন শুধু শুরু হয়েছে, আর কিছুদিন পরে আরও যদি বেশি ঠান্ডা করে তাহলে একদম ঘা হয়ে যাবে, পাগুলো একদম নরম হয়ে যাবে, ছালগুলো এরকম অবস্থা। আর কেউ কেউ বলেছে অনেকক্ষণ গরম জলে, মানে প্রতিদিন দুপুরবেলা এক টাইম করে গরম জলে পা ঢুকিয়ে রাখতে। তো তাও করেছি, তো কোনো রকম কোনো হচ্ছে না। ডাক্তার দেখাই প্রতিবারই, বাড়িতে তো অনেক ডাক্তারই দেখিয়েছি, যত ডাক্তার আছে বাড়িতে আশপাশ। একবার মাথা ভাঙায়ও ডাক্তার দেখিয়েছিলাম, কিচ্ছু হয়নি। এই যে কমবে, ওষুধ খাবো কমে যাবে, কিন্তু আবার পরের বছর মানে ঠান্ডার সময় আবার উঠবে। এখন বোধহয় 15-16 বছর থেকে এরকম করে পাগুলো চুলকাচ্ছে। তো আগে একটু হালকা হালকা ছিল, জানো না, যত দিন যাচ্ছে একটু বেড়ে যাচ্ছে, প্রতিবারই একটু একটু করে বেড়ে যাচ্ছে। আমি কিছুদিন পরে দেখাবো, মানে আরও ফুলে যাবে আর ঘাড় মতো হয়ে যাবে। আমাদের দেখাবো তো অবশ্যই। নিজের লোকে এগুলো বুঝে যে কি হলো না হলো, বৌদি মা ওরা যদি থাকে তাহলে ঠিকই বুঝবে যে হ্যাঁ ননদের কিছু হয়েছে, আমি ওর কাজ করতে হবে না, আমিই করি। তো সকালবেলা করে দেখে, তো মানে ঠান্ডা যদি থাকে তাহলে আমি কুয়াশা হলে না ততটা কাজ করি না। ঠান্ডার দিকে তোমরা জানোই যে ঠান্ডার দিনে আমার কাজ করতে ভালো লাগে না, এই কারণেই ভালো লাগে না। কেন, ওই যে কাজ করতে পারি না, হাঁটতে পারি না ঠিক রকম, তার জন্য কাজ করাও ভালো লাগে না। যখন ঠান্ডা একটু কম পড়ে যায় তখন আমার কাজ করতে ভালো লাগে, রৌদ্র উঠলেও আমি কাজ করি। এই যে আমি ঘর গোছানো শুরু করে দিয়েছি। আর আত্মীয় স্বজন আসার জন্য ওই ঘরে একটা আমাদের বিছানা করাই আছে, তো এখান থেকে নিয়ে যাই লেপ, ব্ল্যাঙ্কেট। আমাদের লেপটা প্রয়োজন পড়ে না, কারণ 3টা ব্ল্যাঙ্কেট আছে, একটা বেশি মানে 2 পার্টের আর ওগুলো সিঙ্গেল পার্টের। এই যে বন্ধুরা, আমি ট্রলি ব্যাগটা বের করলাম, এটাতে করে আমি এই যে লেপটা রাখবো। লেপটাকে আমি এভাবে ভাঁজ করে নেব, মানে ট্রলি ব্যাগটার সাইজে আর কি ভাঁজ করে নিলাম, নিয়ে ওটাকে একদম গুটিয়ে রেখে তারপরে ট্রলি ব্যাগের মধ্যে ঢোকাবো। আর তোমাদের দাদাভাই এদিকে দেখো, ওখানকার তোষক মানে মশারি সব নিয়ে এলো, বললাম যে একটু নিয়ে এসো, তো সব কিছু নিয়ে আসলো। আমি এগুলোকে একটু গুছিয়ে রাখতে, দেখো ভাজ একদম মেকআপ, আর এখানে ঢুকিয়ে রাখলাম একদম। এখন চেন লাগিয়ে দেবো, ব্যাস, ওখানে আর কোনো ব্যাপারই নেই, প্রয়োজন পড়ে না, তো তাই ওটা আত্মীয়র জন্য রেখে দেওয়া হয়েছে। এখন আত্মীয় স্বজন আসলে সেটাই আমরা ব্যবহার করি। এই যে বিছনাটা এদিকে একটু হালকা করে গুছিয়ে নিলাম, বালিশ কভার টভার সব এলোমেলো ছিল। আর এই দিকেরটা এখনও গোছানো হয়নি, কারণ সময়টা চলে যাচ্ছিলো, তাই যে বইগুলো এখানে সব গিফট টিপ এখানে ঢুকিয়ে রেখেছি। এই দিকেরটা এখনও গোছা হয়নি ভালো করে, হালকা একটু গুছিয়ে নিলাম ঘরটাকে। একটু গোছানোর পরে এদিকে ঘরটাকে একটু মুছে নিয়েছি, রেডি হয়ে পড়েছি। আমি এখন যাব ডাক্তার দেখাতে, যদি বেশি ঠান্ডা পড়ে আরও হাঁটতে পারবো না, আর যদি একটু রৌদ্র উঠে তাহলে তো ভালোই হলাম। আর ওষুধ খাওয়ার পরে একটু কমে যাবে, তখন আমার কাজ করতে সুবিধা হবে। আর তোমাদের দাদাভাই থাকলে অনেকটা হেল্প করে দেয়, যদি না থাকে মানে হেল্প করার মতো কেউ থাকে না, তাই আর কি একা একাই করতে হবে আমাকে সব কাজ। তার জন্য একটু ওষুধ খেলে একটু হলেও কমবে, আমারও সুবিধা হবে, তাই ওষুধটা নিয়ে আসি। তো তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হয়েছে, একসঙ্গে যাব ওষুধ আনতে। বাচ্চাদের কাউকে নিয়ে যাব না, আমি আর ও যাব, দুজনেই যাব। যাই আগে ওষুধটা নিয়ে আসি। আর বাচ্চারা মেলায় যেতে চাচ্ছে, তো দেখি আসার পরে যদি একটু নিয়ে যেতে পারি তো যাব, নয়তো কালকে দিনের বেলা কিছু একটা ফুলের গাছ নিয়ে আসবো। যদি যেতে পারি শুধু ফুলের গাছেই আনবো। আর বাড়ির পাশেই তো, যদি আগে ডাক্তার কিন্তু এখানে দেখাতে যাব না, পেমেন্ট ডাঙায় একটু দূরে আছে আমাদের বাড়ি থেকে, তো যাচ্ছি। ডাক্তারের এখানে এসে দেখছিলাম যে ডাক্তার নেই, ডাক্তার নাকি বাজার করতে গেছে। পাশের দিদিটাকে জিজ্ঞাসা করলাম যে ডাক্তার কখন আসবে, তারও নাকি আধা ঘন্টা দেরি, তা বসে ওয়েট করতে হবে ডাক্তারের জন্য, তারপর ওষুধ নিতে হবে। ডাক্তারের ওখান থেকে এসে আর আমরা বাড়িতে ঢুকিনি, কারণ একটু কুয়াশাও করছিল আর ঠান্ডাও লাগছিল। বাড়িতে ঢুকলে বাচ্চারা মানে বায়না করতো যে মেলায় যাব মেলায় যাব,
তার জন্য আর বাড়িতে না ঢুকেই আমরা ডাইরেক্ট একটু মেলা বাড়িতে আসলাম। এসেই দেখি এদিকে অনেক দোকানে মানে বন্ধ গোছাচ্ছে আর কি, সব জিনিস আর কি, আর কিছু কিছু দোকান বেশ খোলা ছিল। তো আমরা তো এসেছিলাম ফুল গাছ নিতে, কালকে ফুলের গাছ নেওয়া হয়নি, তোমাদের বলেছিলাম যে নাকি 3 দিন মেলা থাকবে। তো 3 দিন না, দেখছি আজকে ভাঙা মেলা এরকম। তো রাত্রিবেলাও খুলেছিল, বেশ একটা মানুষ হয়নি। তো দেখি কিছু কিছু দোকান বেশ খোলাই ছিল অনেক কিছুই, আর কিছু কিছু দোকান একদম প্যাকিং করে নিয়েছে, ওরা চলে যাবে। হয়তো কেউ অনেক দূর থেকে এসেছে, কেউ কাছ থেকে এসেছে। যারা কাছে তারা বন্ধ করেনি, আর যারা দূরের তারা বন্ধ করছে। আর সেরকম লোক নেই, বেচাকেনা তো আর হবে না, তার জন্য হয়তো বন্ধ করছে তাড়াতাড়ি। তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে ফুলের গাছ নিয়ে বাচ্চার জন্য কিছু একটা খাওয়ার জিনিস নিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, কালকে তো বলেছিলাম যে ফুল নিয়ে আসবো, ওদিকে ওষুধ নিয়ে দেখলাম যে আকাশটা মানে কুয়াশা করেছে। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গেলাম না, বাইকে করে এত ঠান্ডা লাগতেছিল। আমরা ভাবলাম যে না, বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না, সর্দি লেগে যাবে। তো ফুল কেনার কথা ছিল, তো এই যে ফুল নিয়ে চলে এসেছি। তো কি কি ফুল নিয়েছি সেটাই তোমাদের দেখাবো। এই যে দেখো, এটার নাম নাকি চন্দ্রমল্লিকা, আমি জিজ্ঞাসা করেছিলাম। আর এটার নাম যে কি বলছিল রে, এটার নাম মনে নেই, এটা কি যে বলছিল, আমারও মনে নেই, জানি না। তো দেখো বেশ ভালো লাগতেছে, কিন্তু আমার বাড়িতে তো সেরকম ফুলের গাছ নেই, তা ভাবলাম যে যেগুলা বেশি দিন থাকবে সেগুলোই নেই। আর দুটো গোলাপ নিয়েছি, এখানে দুটো আছে, এই যে এটা সাদা, আর এই যে এখানে কড়ি হয়েছে এটা লাল। সাদা আর লালেই নিলাম, হ্যাঁ যে লাল এখানে আর সাদা, এই যে দুটোই নিয়েছি। আর এখানে কি কি নিয়েছি দেখাই তোমাদের। একটা কাঁটাই নিয়েছি সবজি কাটার জন্য, ছোট। এখানে একটা মগ নিয়েছি বাচ্চাদের স্নান করার জন্য। একটা মগ ছিল, ওটা না ফেটে গিয়েছে আর জল পড়ে, তার জন্য স্নান করাই হয় না, তা একটা মগ নিয়ে নিয়েছি। আর এখানে একটা লবণ রাখার জন্য, এটাতে লবণ রাখবো, একটু বড়ই নিয়েছি, কারণ 1 কিলোর থেকে একটু বড় হবে, এটাতে 1.5 কিলো নাকি লবণ ধরে। তো আমরা তো লবণ রাখি একটা জগের মধ্যে, এটা আগে বেশি মানুষ রাখতো। আর এখানে বাচ্চার খাওয়ার জন্য এনেছি একটা বেলপুরি, বাচ্চাদেরকে নিয়ে যাইনি, আর বাচ্চাদের জন্য কিছু আনবো না সেটা কি আর হয়। আমরা কিন্তু কিছু খাইনি বাচ্চাদেরকে রেখে, তো ভাবলাম যে না, একটা বেলপুরি নিয়ে যাই, তাহলে বাচ্চারাও খেতে পারবে। তো ছোট মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, ও আর খেতে পারবে না। তো বড় মেয়ে বলছে খাবে, তো গরম গরম তো ভালোই লাগবে খেতে, সবজিটা গরম আছে, আর এই যে বেলপুরি তো আগেই ভাজা থাকে। তো বন্ধুরা, আমি তো ডাক্তারের ওখান থেকে আসলাম, তা ডাক্তার বললো, তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার মেয়ে বেলা থেকে এই পায়ের চুলকানি ব্যথা, আমাকে ডাক্তার বললো যে এগুলো ওষুধ খেয়ে কিছু হবে না, এগুলো ঠান্ডা হলে উঠবে। তো একবার বলতেই ডাক্তার বুঝে গেল যে কি ব্যাপার, কি হয়েছে। তো ডাক্তার বললো যে এগুলো ওষুধ না খেলেও হয়, কিন্তু এখন যে ঠান্ডা সিজনটা, এখন তো চলতে হবে নাকি। তো ওষুধ দিল, বেশি টাকার ওষুধ দেয়নি, 140 টাকার ওষুধ দিয়েছে। তো চলার মতো আর কি, ঠান্ডা লাগা যাবে না, খালি পায়ে হাঁটা যাবে না, সকালবেলা ঘুম থেকে উঠেই মানে মোজা শু পরে বের হতে হবে, বিছনা থেকে নামা যাবে না খালি পায়ে, মোজা পরে শু পরে বাইরে বেরোতে হবে। মানে মেন কথা এটার ওষুধ হলো যে ঠান্ডা লাগা যাবে না। আমরা তো গ্রামের বউ না, সকালবেলা উঠতে হয়, অনেক কাজ করতে হয়। এখন মেন যদি আমি ঠান্ডা কম লাগাই তাহলে আমার অটোমেটিক কমে যাবে। তো ওষুধটা আনলাম, এখন বেশি হয়েছে যখন, তাই ওষুধটা এনে খাবো, কমবে, তাহলে ভালো আমার চলতে কাজ করতে সুবিধা হবে, এই আর কি। তো আজকে আর ভিডিওটাকে বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।